যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরছে বিশ্ব নেতাদের মাঝে। স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ ও রাষ্ট্রের প্রধানরা। সবার প্রত্যাশা এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে। মতবিরোধের সমাধান হবে কূটনৈতিকভাবে, যুদ্ধ বা সংঘাতে নয়। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের ত্রিমুখী সংঘাত কবে থামবে, কবে খানিকটা শান্তি ফিরবে বিশ্বে, এই প্রশ্নের জবাব আপাতত মিলেছে। প্রায় ৬ সপ্তাহ ধরে চলা যুদ্ধের লাগাম টানছে তেহরান ওয়াশিংটন। এতে শর্ত সাপেক্ষে ইরানে হামলা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, আর বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজের দুয়ার খুলবে ইরান। My message is clear. দুই দেশের যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে যুদ্ধবিরতির শর্ত মেনে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরির বার্তা দেন তিনি। মধ্যপ্রাচ্যে চলা সংঘাত নিরসনে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং যৌথ বিবৃতিতে জানান, যুদ্ধ যত দীর্ঘ হবে বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব তত বড় হবে। পাশাপাশি যুদ্ধবিরতি বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এদিকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তির প্রত্যাশা জাপানের। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানান জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা। এ সময় হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্থায়ী সমাধান নিশ্চিতে দুই দেশকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরবর্তীতে কোনো উত্তেজনায় না জড়ানোর বার্তা দেয় দেশটি। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশর, মালয়েশিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। রাখি জেসমিন, চ্যানেল 24।